এই যে ধীরে ধীরে পার হচ্ছে, এই যে এটাকে বলে কায়স্থর অবস্থা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জানবো যে ধানের কায়স্থর অবস্থায় বা ধানের গর্ভ অবস্থায় ইউরিয়া বা নাইট্রোজেন বেশি প্রয়োগ করা যাবে না কেন, এবং বেশি প্রয়োগ করলে কি কি সমস্যা হতে পারে বা কি কি ক্ষতি হতে পারে। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে কৃষি নিয়ে সব রকমের আপডেট দিয়ে থাকি বা তথ্য দিয়ে থাকি। তো বন্ধুরা, যেহেতু দেখতে পাচ্ছেন এই যে দেখেন ধানে কিন্তু দু একটা করে শীষ বের হচ্ছে, এই যে দেখেন ধানের শীষগুলো বের হচ্ছে। তো এটাকে কিন্তু ধানের কায়স্থর অবস্থা বলে। তো এই সময় যদি আমরা নাইট্রোজেন প্রয়োগ করি তো কি কি সমস্যা হতে পারে বা কি কি ক্ষতি হতে পারে আমাদের, তো সেটাই জানবো। তো প্রথমত সমস্যা যেটা, আমরা যদি বেশি পরিমাণে এই সময় বেশি পরিমাণে নাইট্রোজেন বা ইউরিয়া প্রয়োগ করে থাকি, তাহলে হবে কি আমাদের গাছের যে এই যে ফ্ল্যাগ পাতাটা দেখছেন বা পতাকা পাতাটা, এটা কিন্তু কালো হয়ে আসবে, এবং পাশাপাশি পতাকা পাতাটা বৃদ্ধি পেতে ধরবে, বৃদ্ধি বেশি পাবে, এবং দেখবেন যে গাছের পাতার সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে। এতে করে দেখবেন যে আপনার শীষটা এখানে আটকে যাবে এবং শীষটা বের হতে অনেক সময় লাগবে। এবং পাশাপাশি এই গাছটা দেখবেন যে চারদিকে পাতা বৃদ্ধি পাওয়ার কারণে চারদিকে আলো বাতাস কম পাচ্ছে, এবং আলো বাতাস কম পাওয়ার সাথে সাথে দেখবেন যে গোড়ার দিকে বিভিন্ন রকমের ছত্রাকের আক্রমণ ঘটতেছে বা পোকার আক্রমণটা বেশি ঘটবে। এবং সাথে সাথে দেখবেন যে যখন আপনার নাইট্রোজেন বেশি দিবেন তখন হবে কি আপনার গাছটা বৃদ্ধি পেতে শুরু করবে, এবং বৃদ্ধি পাওয়ার সাথে সাথে গাছটা হবে কি নরম হয়ে আসবে। আর যেহেতু এই সময় শীষ বের হচ্ছে, এই যে ধানের শীষ বের হচ্ছে, এই সময় কিন্তু দেখবেন যে এই সময় গাছটা নরম হওয়ার সাথে সাথে মাজরা পোকাটা আক্রমণ করবে। এতে করে হবে কি আপনার শীষটা মানে শীষের যে বের হওয়ার কথা সেই শীষটা সেখানেই সাদা হয়ে যাবে এবং শীষটা নষ্ট হয়ে যাবে। আর 3 নম্বর কারণ যেটা, সেটা হচ্ছে আপনাদের জমিতে যখন আপনারা নাইট্রোজেন এই কায়স্থর অবস্থায় নাইট্রোজেন বেশি প্রয়োগ করবেন, তখন কিন্তু শীষটা বের হবে ঠিকই, বের হওয়ার পর দেখবেন যে আপনার শীষটা সিডা হয়ে যাচ্ছে। দেখবেন ধান ঠিক আছে, আপনার ধান দেখা যাচ্ছে ঠিকই, ধানও ঠিকই দেখা যাচ্ছে, কিন্তু যে আপনার যে ধানটা আছে সেটা হচ্ছে আপনার সিডা মানে ভারী সিডার মতো হয়ে থাকবে। যখন আপনার ধানটা শুকাবেন তখন বুঝতে পারবেন যে আসলে ধানটা ঠস ঠস একটা শব্দ করতেছে, মানে ধানের দানার মতো হবে না। তো যাদের জমিতে এরকম সমস্যা মানে এরকম গর্ভাবস্থা আছে, তারা যদি ইউরিয়া প্রয়োগ করেন তাহলে আবার একটা আক্রমণ ঘটবে কি আপনার ছত্রাক, বিশেষ করে ছত্রাকটা বেশি আক্রমণ ঘটতে পারে। এই সময় ছত্রাক এবং ব্লাস্ট রোগের আক্রমণটা বেশি ঘটতে পারে। আর এই সময় যদি ছত্রাক আর ব্লাস্ট বেশি আক্রমণ করে তাহলে কিন্তু আপনার ধানের ফলনটা পুরোপুরি কমে যাবে। তো অবশ্যই যাদের জমিতে এরকম মানে ধানের গর্ভাবস্থা বা কায়স্থর অবস্থা, তারা অবশ্যই এই দিকটা সতর্ক রাখবেন। তো আবারও বলতেছি, এই সময় যদি আপনারা ইউরিয়া বেশি প্রয়োগ করেন তাহলে আপনাদের ধানের ক্ষেত্রে দেখবেন যে ছত্রাকেও আক্রমণ ঘটতেছে, ধানের শীষটা ছোটো হয়ে যেতে পারে, পাশাপাশি আপনার ধানের দেখবেন যে চিটা হয়ে যাচ্ছে, এবং ধান গাছে দেখবেন যে আপনার মানে ছত্রাক বা আমরা যেটা পচন বলি, এই পচনের আক্রমণটা ঘটে যেতে পারে। আর এই সময় পচনটা আক্রমণ করলে দেখবেন যে আপনার শীষটা মানে এই জায়গাগুলোতে বেশি আক্রমণ করবে, এবং এতে করে শীষটা আপনার আটকে যাবে। তো বন্ধুরা, যাদের জমিতে এই সময় কায়স্থর অবস্থা বা ধান বের হওয়ার সময় চলে আসে, তারা অবশ্যই মানে এই সময় নাইট্রোজেন বা ইউরিয়াটা কম প্রয়োগ করার চেষ্টা করবেন। আর কম প্রয়োগ করার লাভ একটাই, সেটা হচ্ছে আপনার শীষগুলো দেখবেন যে মানে সব সুন্দরভাবে বের হচ্ছে। আর ইউরিয়া প্রয়োগ বেশি করলে আপনার সেই সময় বিভিন্ন রকমের রোগবালাইটি আক্রমণটা বেশি করতে পারে। তো বন্ধুরা, যাদের জমিতে এরকম অবস্থা তারা অবশ্যই এই সতর্কতা অবলম্বন করবেন, পাশাপাশি আপনার ধানকে সঠিক পরিচর্যা করবেন, তাহলে কিন্তু আপনার সঠিক ফলনটা ঘরে তুলতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।